হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ বিকেলে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম। বাচ্চারা বলছে কিছু ফুচকা টক ঝাল খাবে, কেননা বাচ্চারা ছুটির দিন আসলে বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। তাই আমি, আমার ভাই বউ, আমার ছোট বোন সবাই ভাই ভাতিজা নিয়ে বের হয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে একটি ব্রিজ আছে, ব্রিজের চারপাশে বিকেল টাইমে ফুচকা, চটপটি, তারপর হালিম, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। এখানে কিন্তু বিকেল টাইমে বাচ্চা দিয়ে নিয়ে ঘুরতে আসলে বাচ্চাদের যেমন মন ভালো হয়ে যায়, তেমনি খাবার দাবারের খুব উন্নত মানের সব খাবার দাবারও পাওয়া যায়। আর অল্প টাকায় কিন্তু মজার মজার খাবার এখানে আপনি গরম গরম খেতে পারবেন। এখন কিন্তু আমরা সেই উদ্দেশ্যে একটি অটো নিয়ে বের হয়ে গেছি। এখানে একটি ফুচকা মামার দোকানে এসে গেছি। মামাকে বলে ফুচকা অর্ডার দিয়ে বাচ্চাদের নিয়ে বসে আসছিলাম। বাচ্চারা সবাই দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছেন। মামার দোকানে এত পরিমাণ ভিড় ছিল, তাই ফুচকাটা বানাতে একটু সময় লাগছিল। আমরা কিন্তু সবাই একসাথে বসে আছি, আর আশেপাশে কিন্তু অনেক রকম দোকান আছে। দোকানে সব রকম খাবারই পাওয়া যায়। এই মামার দোকানে ফুচকা, চটপটি, হালিম, আরও অনেক রকম খাবার পাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড়। যেহেতু আজকে শুক্রবারে বিকেল টাইমে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে, যার কারণে আমাদের ফুচকাগুলো দিতে একটু লেট হয়েছিল। আমার ঝাল মিষ্টি বাচ্চাদের জন্য কিন্তু আমরা মিষ্টি টকটা নিয়েছি, আর আমাদের জন্য ঝাল টকটা নিয়েছি। বাচ্চারা কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছে। এখানে কিন্তু ফুচকা লাভার আছে, ফুচকা লাভার নাই এমন কোনো মানুষ নেই। সবাই কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। এখন আমরা প্রথমেই ফুচকাটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তাই প্রথমেই ফুচকাটা খাচ্ছি। কারণ ফুচকাটা খেতে খেতে আমরা কিছু অর্ডার দিচ্ছি। মামার দোকানে যেহেতু ভিড় ছিল, তার জন্য কিন্তু প্রথমেই আমরা ফুচকা অর্ডার দিয়ে ফুচকাটা খাচ্ছিলাম। তারপর হালিম অর্ডার দিয়েছি, কিন্তু হালিমটা দিতে আমাদের একটু লেট হয়েছে। তার জন্য কিন্তু আমরা ফুচকাটাকে একটু হাঁটাহাঁটি করার জন্য ঘুরছিলাম। তখনই মামাকে বললাম, মামা হালিমটা দিতে কতক্ষণ লাগবে? মামা বলল বেশিক্ষণ লাগবে না। এখানে কিন্তু হালিমের সাথে আপনারা নেহারিও পেয়ে যাবেন। আপনারা যারা যেভাবে খেতে চান ওইভাবেই কিন্তু হালিমটা নিতে পারবেন। এখানে মামার দোকানে কিন্তু আবার চটপটিও পাওয়া যায়। আমরা কিন্তু ওই মামার দোকান থেকে এসে অন্য একটা দোকানে বসেছি। এখানে দেখতেই পাচ্ছেন মনেক্কা, পরে নিমটি, মানে নানান রকম মজাগুলো এরা বিক্রি করছে। আর আশেপাশে কিন্তু বিকাল সাইডে আমাদের এই ব্রিজের নিচে একদম জমে যায়। মেলার থেকেও অনেক কিছু এখানে পাওয়া যায়, কারণ মেলা থেকে বেশি এখানে মনে জমজমাট হয় এখানে কিন্তু। তারপর আমরা হালিমটা খেয়ে, হালিমের ভিডিওটা আমার নেওয়ার মনে ছিল না, তার জন্য কিন্তু আমরা আবার চলে আসছি। আমার এখানে একটি আপু আছে, এই আপু আমরা পড়ার সময় যখন ব্রিজে ঘুরতে যাই তখন কিন্তু এই আপুর কাছ থেকে চাপটি খাই। আর যেহেতু সময়টা কম হয়ে গেছে, কারণ রাত্রি অনেক হয়ে গেছে, তাই আমি পার্সেল করে চাপটিগুলো নিচ্ছিলাম। তার জন্য কিন্তু ভাইয়াটা আমাদের চাপটির উপরে সব রকমের ভর্তা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু মোটামুটি অনেক পদের ভর্তা ছিল, কিন্তু আমরা সবার পরে চলে এসেছি, তাই কিন্তু ভর্তাগুলো চলে গেছে। এখন খাওয়া শেষ হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমরা এখানে 3-4 রকমের ভর্তা, শুটকি বাগার, সর্ষের ভর্তা, কালিজিরা ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, একসাথে 7-8 রকমের ভর্তা নিয়ে, ভর্তাগুলো আর চাপটিগুলো নিয়ে পার্সেল করে বাসায় চলে এসেছি। কারণ বাসায় চলে আসার কারণ হলো সময়টা আমাদের অনেক দেরি হয়ে গেছে। বাসায় যখন ঠান্ডা পড়ে গেছে, বাচ্চারা একটু চিল্লাচিল্লি করছিল, তাই আমরা চলে আসছি। আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে বলে যাবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আল্লাহ হাফেজ।